নমস্কার বন্ধুরা। এবার ঘন্টায় 150 কিলোমিটার প্রবল গতির বেগ নিয়ে বাংলার উপকূলে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসের 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ফলে তছনছ হয়ে যেতে পারে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকাগুলি। প্রবল বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কবে ও কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রিমাল এবং এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাতে পারে, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 20 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 22 মে তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দীঘা, মন্দারমণি, সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের কক্সবাজার উপকূল বরাবর আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের ফলে বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যেতে পারে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকাগুলি। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। সেই আশঙ্কায় পর্যটকদের দীঘা, মন্দারমণি সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মধ্যে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায়। এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতের বাংলা, উড়িষ্যা উপকূল বরাবর আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়গুলি বারদেয়া উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে। তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।